হিন্দু সমাজের আধ্যাত্মিকতার বিরাট বিশ্বাস অনুযায়ী এখন চলছে কুম্ভ মেলা, আর একটা চলছে কি মহাকুম্ভ মেলা। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। কুম্ভ মানে কি? কলসি। এ হচ্ছে কলসি, পবিত্র পবিত্র মেলা হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয়েছিল তার কথা পরে বলবো। কুম্ভ মেলা শুরু হয়েছে, মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, শেষ হবে কখন? 26শে ফেব্রুয়ারি। 6টি দিন স্নান হবে, এর মধ্যে বিশেষ বিশেষ 6টি দিন স্নান হবে। শুনে নিন আপনারা, এই মহাকুম্ভ মেলাতে যদি কেউ স্নান করতে পারে তবে তার লাভ কি আছে? মহাকুম্ভ মেলায় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে তাহলে তার একটা লাভ আছে। কি লাভ আছে? তার কিন্তু দ্বিতীয় জন্ম আর হয় না, আর যত পাপ আছে সব পাপ কিন্তু দূর হয়ে যায়। ওই যে 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আপনারা সবাই মহাকুম্ভ মেলা দর্শন করবেন। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন, আপনারা টিভিতে দর্শন করবেন। যেতে অনেকে না পারেন, দর্শন করে প্রণাম করবেন এবং সাধু মহাত্মাদের কৃপা অবশ্যই নেবেন। এই কুম্ভ মেলা 6 বছর পরে যে মেলা হয় ওটাকে অর্ধ কুম্ভ মেলা বলা হয়, আর 12 বছর পরে যে মেলা হয় একে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর বারবার যে মেলা মানে 12 বছর পর যেটা পূর্ণ কুম্ভ, আর বারবার মানে 12 12 44, 12 বারং 44, 144 বছর পরে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ লীলা। উলুধ্বনি দিন সবাই, মহাকুম্ভ লীলা। হ্যাঁ, সবাই শুনবেন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ, 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে সেই জায়গাতে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে। আপনারা টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন। মহা সাধুগণ যারা পাহাড় পর্বতে ধ্যান করে মায়েরা, সেই সাধুরা কুম্ভ মেলায় এসেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখুন। ধন্যবাদ জানান যে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতন ধর্মকে অনেকে হিংসা করে, অনেক নানা রকম খারাপ কথা বলে, তারা দেখবে যারা বড় বড় সাধু তারা অগ্নি স্নান করছে। মায়েরা, মানুষ মরে গেলে আগুনের কুণ্ডতে তাকে দিয়ে দেয়, পুড়ে যায়। জীবিত অবস্থাকে আগুনে শুয়ে দিলে পুড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন মহাকুম্ভ মেলাতে বিখ্যাত সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন, নাগা সন্ন্যাসীরা এসেছেন। তারা কি করছেন? আগুনের মধ্যে শুয়ে আছে, পুড়ছে না, অগ্নি স্নান করছে। একজনকে দেখলাম একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটছে আর তার মধ্যে বসে আছে। আশ্চর্য ব্যাপার মায়েরা, আশ্চর্য। একজনকে সাধু বাবাকে দেখলাম, উনি তার হাতটা আজকে 12 বছর ধরে একই রকম উঠিয়ে আছে জগতের কল্যাণের জন্যে। তাহলে কত বড় সাধু মহাত্মা, তারা আমাদের জন্য কি করছে আর আমরা কি করলাম? কত বছর পর হচ্ছে? 144 বছর পর। এইবার যারা পেল, পরের জন্মে আর পাবার চান্স নেই। আবার 144 বছর পর, মানে অতদিন কেউ বাঁচবে না। তাহলে চিন্তা করতে পারছেন, যারা ভাগ্যবান তারা 2025-এ এই সুযোগটা পেয়েছে। পরবর্তীতে 144 বছর পরে হবে। হিসাব করে দেখুন কতদিন পরে হচ্ছে। তাই মহাকুম্ভ মেলাকে আপনারা সম্মান দিন, মহাকুম্ভ মেলা দর্শন করুন দূর থেকে এবং প্রণাম করুন। সবাইকে বিশ্বাস করা গেলেও নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। ও যে কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়ে মৃত্যুর আগে একটু ভাবুন যেন ভালো ব্যবহার করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়িতে কেউ যদি যায়
আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কাউকে আপনি সাহায্য করতে পারুন আর না পারুন, রাস্তাতে দেখা হলে একটু হেসে কথা বলুন, দেখবেন অনেক লাভ আছে। কেন? এ পৃথিবীতে একমাত্র সেই সুখী যে আনন্দ করে হাসতে পারে, আর এই সমাজে সেই দুঃখী যে গোমরা মুখ করে বসে থাকে, হাসিও নাই, কিচ্ছু নাই, জানবেন তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। যে হাসছে না, চুপ করে বসে আছে, বুঝবেন তার টেনশন চলছে। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যাবেন, প্রচুর টাকার মালিক, ওকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, খালি বলবে আমার সংসারে খালি টেনশন চলছে। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভগবানের সেবা দেয়, সংসারে কর্ম করে, সেই মাকে বা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। দেখবেন আপনারা, ওরা খালি বলে হরির কৃপায় আমরা ভালোই আছি। মায়েরা, যে দেখবেন প্রচুর টাকার মালিক, ভগবানের চিন্তা করে না, খালি টাকার চিন্তা করে, ও দেখবেন বিছানাতে শোবার সময় 1 টাকা দামের একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয়। আর যে দেখবেন হরিনাম করে, সংসারের কর্ম করে আর হরি ভজন করে, ওকে ঘুমের ট্যাবলেট খেতে হয় না, ও শুলেই ঘুমায়, আর ঘুমালেই ঠিক সময় আবার নিতাই গৌর হরিবল বলে জেগে যায়। আচ্ছা মায়েরা বলুন, মানুষ মরে যাবার পর স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? আপনাদের কারো জানার উপায় আছে? মানুষ মরে গেলে স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? যদি আপনার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, তাদের পরিষ্কার করে বলছে মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে, কিছু কিছু লক্ষণ দেখলে বুঝবেন। যেমন দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে দেখবেন যদি খুব বিভৎস হয়ে মারা যায়, চোখগুলো বেরিয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না বাবারে লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছে নরকে। মানে ওনাকে দেখে ভয়ঙ্কর হয়ে গেছে, মানে যে মৃত্যুর সময় দেখবেন মুখটা খুব বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, উনি দেখবেন নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, লোকে বলে না লোকটা মরে গেছে গো, দেখতে গেছিলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনি যখন মরে যাবেন তখন মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে। আর আপনার খারাপ কর্ম থাকবে, আপনার মুখটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখে আপনাকে ভয় খাবে। আর একটা জিনিস দেখলে বোঝা যাবে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। এই যে কি দেখলে বুঝবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন আপনি এইদিকে আপনি মারা গেছেন, এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনগর মডেল থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকে বলছে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, কিংবা আপনাকে বলছে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের বলবো জন্ম হোক যথা তথা, কর্মটি যেন আপনাদের ভালো হয়। আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন অবশ্যই আপনারা করবেন। এইদিকে মায়েরা, শাস্ত্র বলছে, কি বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? আপনারা তাকাবেন, মানেটা কি? মানেটা হচ্ছে আপনার যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে, ওই কাপড়টা ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরবেন। মানুষ মৃত্যুর সময় কি করে? জীর্ণ দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন তখন আপনি কোন দেহ ধারণ করবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোন দেহ ধারণ করবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে, তার পরের জন্মে আবার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। তার মানে কি? ধানকে, মায়েরা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। যত হরিনাম করবেন
তত গোবিন্দের দিকে আরো এগিয়ে এগিয়ে আপনারা যাবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, মানুষ মরে গেলে দেখবেন স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে। কি বলেছে? বলছে যে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, নিচের দিকে 2টো, ওপর দিকে 7টা। গুনবেন, 2টো চোখ, 2টো চোখ 2, 2টো কান কটা হলো? 4, 2টো নাকের ছিদ্র কটা হলো? 6টা, একটা মুখের ছিদ্র কটা হলো? 7টা। এগুলো ওপরে, আর নিচের দিকে পায়ু এবং উপস্থ। এখন লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যায় তাহলে জানবেন আপনি নরকে গেলেন। যেমন ধরুন, চোখ দিয়ে আপনার প্রাণ গেছে, আপনি বুঝবেন কি করে? মৃত্যুর সময় দেখবেন ওকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোটা মোটা হয়ে যায়, ওর কান দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন আবার ওই হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওনার নাক দিয়ে প্রাণ গেল। এই দিকে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু যদি অনেকে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, অধগামী, মানে উনি নরকে গেলেন। তাই মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে, ভাগবত বলছে, তাদের কিন্তু কোথায় যায়? নরকগামী হয়। কিন্তু যদি এই 7টা দরজা দিয়ে ওপরে প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় আপনার গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। এই যে দেখান, যে যোগমায়াকে আপনারা বলছেন যোগমায়া বরিমা, তিনি কে বলুন তো? মা দুর্গা। তিনি বরিমা হলেন কেন? একটু মন দিয়ে শুনবেন। একবার দেখবেন রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো কাঁদছে। রামচন্দ্র যখন সীতাকে পাগলের মতো হারিয়ে কাঁদছে, হঠাৎ করে কৈলাস পর্বতে দুর্গা লক্ষ্য করলো পার্বতী শিবের চোখে জল। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চোখে জল কেন? বলছে, আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ভগবানের জন্য আমার কষ্ট হচ্ছে। ও আচ্ছা স্বামী, তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো। বলে কি? সীতাকে না পেয়ে রামচন্দ্র পাগল হয়ে গেছে, তিনি ভগবান। তা আমি যদি সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়াই, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা ভোলা বললো, কোনো অসুবিধা নেই, তুমি যেতে পারো। কিন্তু মায়েরা, প্রভু রামচন্দ্র পর্যন্ত মা দুর্গাকে মা বলে ডেকেছেন। আর যিনি ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা জানতে পারেন। আচ্ছা আপনারা একটু বলবেন তো, মন্দিরে 4টে কলা 4টে আপেল নিয়ে যান, ভগবান খাই? জোরে বলুন হ্যাঁ না। খাই না। তাহলে কাল থেকে কি নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান খাবে, আর অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান কোনো মতেই খাবে না। তাই প্রেমের ভাবে যেটুকু নিয়ে যাবেন, আপনি 2টো বাতাসা নিয়ে যান, কিন্তু প্রেমের ভাবে নিয়ে যান, চোখের জলে ভেসে নিয়ে যান, গোবিন্দ কিন্তু খাবে। তাই সবাই লক্ষ্য করুন, যেই না অন্তর্যামী রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী। আপনারা যেমন মন্দিরে গিয়ে বলেন, মা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এগুলো কেউ বলবেন না। আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, কেউ চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার চাইবেন কেন? একটা ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুরঘুর করে, একটা ছেলে যদি বাবার কাছে বারবার ঘুরঘুর করে, বাবা মা বুঝতে পারে ছেলে কেন বারবার আসছে, ও লক্ষণ বুঝতে পারবে। অন্তর্যামী ভগবানের মন্দিরে গিয়ে আপনি কিছু চাইবেন না। কি করবেন? আপনি ভক্তি সম্পদ দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের মন্দিরে গিয়ে কেউ যদি ভক্তি সম্পদ দেয় তবে কৃপা সম্পদ সে অবশ্যই পাবে। এই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনার কি আছে না আছে উনি সব জানেন, আবার চাইবেন কেন, বলবেন কেন? আপনি শুধু ভক্তি দান করুন, উনি আপনাকে দেবেন। যদি চান তাহলে কম পাবেন, আর যদি না চান উনি এত দেবেন আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য ভগবানের কিছু কি চাইতে নাই। অন্তর্যামী ভগবান রামচন্দ্র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মা দুর্গা কি করেছে মায়েরা? মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। রামচন্দ্র ছন্দ হয়ে গেল। কেন বলুন তো? সীতা তার আগে কোনোদিন যায় নাই, রামচন্দ্রের পেছনে পেছনে গিয়েছে। যারা প্রকৃত স্ত্রী হবে তারা স্বামীর আগে কোনোদিন যাবে না, আর স্বামীর আগে কোনোদিন খাবে না, স্বামীর আগে কোনোদিন যাবে না, স্বামীর আগে কোনোদিন খাবে না, আর স্বামীর আগে কোনোদিন শুয়ে পড়বে না। প্রকৃত স্ত্রীর লক্ষণ। যদি অসুস্থ না থাকে, লক্ষ্য করুন মায়েরা, এখন সীতা কোনোদিন রামচন্দ্রের আগে যায় না, পেছনে গেছে। মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। তখন চিৎকার করে রামচন্দ্র বলল, মা এ কি, তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ,
আমার এই দুঃখের দিনে তুমি দুঃখ দিতে এসেছো। আমি সীতাকে হারিয়ে পাগল হয়ে গেছি। ওগো মা দুর্গা, আমি যে তোমাকে মা বলেছি, তুমি মা হয়ে আজকে স্ত্রীর উদ্ধার করে আমার সামনে দাঁড়িয়েছ। আমি কেমন করে তোমাকে স্ত্রী বলে গ্রহণ করব? মা দুর্গা রামচন্দ্রের চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমায় কথা দাও, আমায় কথা দাও। কি তোমরা যে রাধা তোমার লীলাতে কিভাবে সাহায্য করতে পারি? ভগবান রামচন্দ্র বলল, মা আগামী পরে আমি হব কৃষ্ণ, রাধারানীর সঙ্গে লীলা করব, আর সে লীলায় যোগমায়া বড়িমা লীলা সহায়কারিণী তুমি হবে মা যোগমায়া। তাই মহাপ্রভু পদকর্তা বলছে, দেখো দেখো পদকর্তা বলছেন, আমারও আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে আজি আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বইরে আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বইরে আজি আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেওয়াব বইরে জরায় অন্ধ ওগো জরায় অন্ধ জরায় অন্ধ আলোর অবধি যাই হে পারে হয়ে যায় রে পার হয়ে যাই দেখো দেখো পারে হয়ে যাই যে জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই যে জরায় অন্ধ আতুরবধি পারে হয়ে যায় যে জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই ও দেখো জরায় অন্ধ আতুরবধি যে আমারও গৌরাঙ্গের ঘাটে জরায় অন্ধ আতুরবধি আমারও গৌরাঙ্গের ঘাটে ও দেখো আমারও গৌরাঙ্গের ঘাটে ও দেখো আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গ পারে হয়ে যাই ওগো জরায় অন্ধ আদর আমারি মধি পার জোরে উলুধ্বনি করুন একবার সন্ধ্যাবেলায়, নিতাই গৌর হরি হরি। বেশ 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 বেশ। দেখুন, এই গৌরাঙ্গের ঘাটে পার হতে গেলে শুধু নামের দ্বারা পার হওয়া যায়, কিন্তু বাড়িতে কিছু নিয়ম পালন করলে আপনি গৌর গোবিন্দের কৃপা পাবেন। আমি আপনাদের একটু বলে দিই, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা সন্ধ্যাবেলায় শঙ্খ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? জোরে বলুন, একটু বলবেন আপনারা কবার বাজান? 3 বার বাজান। কিন্তু এতদিন কীর্তন শুনছেন, আমি আপনাদের বলতে চাই, আপনার শঙ্খ যে 3 বার বাজান, তা 4 বার বাজালেন না, 2 বার বাজালেন না, 3 বার কেন বাজালেন জানতে হবে। কিন্তু শঙ্খ 3 বার বাজালেন মানে একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে বাজালেন, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে বাজালেন, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে বাজালেন।
এই তিনজনকে উদ্দেশ্য করে মায়েরা যদি শঙ্খ বাজায় তবে 33 কোটি দেবদেবীকে আহ্বান করা হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখবেন, আপনি শঙ্খ কোনোদিন ভুলে 4 বার বা 5 বার বাজাবেন না। কেন? অসুররা যখন তাদের রাজাকে ডাকতেন তখন শঙ্খ 4 বার কি 5 বার বাজাতেন। এই জন্য যদি ভুল করে আপনারা শঙ্খ 4-5 বার বাজান তাহলে কিন্তু আপনাদের অসুরদের আহ্বান করা হবে, শাস্ত্র বলছে। এই জন্য শঙ্খ আপনারা সবসময় 3 বার বাজাবেন। দেখুন মায়েরা, বাড়িতে যদি শঙ্খ রাখতে হয় তবে আপনারা 2টো করে শঙ্খ রাখবেন। সবাই মাথায় রাখবেন, একটা জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা তো এঁটো হয়ে যাচ্ছে, সেটা মন্দিরের এক সাইডে রাখবেন। আর যেটা জলশঙ্খ ওটা এঁটো হবে না, ওটা গোবিন্দের পাশে রাখবেন, ভগবানের পাশে রাখবেন। কেন না, ভগবানের চরণে জল দিতে গেলে বা ভগবানকে স্নান করাতে গেলে আপনাকে শঙ্খের জলে স্নান করাতে হবে। যদি আপনারা বাড়িতে কেউ গোপাল রেখেছেন কিংবা রাধা গোবিন্দের মূর্তি রেখেছেন ছোট করে পাথরের, আপনি যদি স্নান করাতে চান তাহলে আপনি যেমন তেমন জলে স্নান করাবেন না, আপনি শঙ্খের ভেতরে যে জল ওই জলটাতে করে স্নান করাবেন। কেন না, শঙ্খের জল হচ্ছে সবচাইতে পবিত্র। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওই শঙ্খতে জল ভরে দিলে হবে না। আমি বললাম বাড়িতে একটা জলশঙ্খ রাখতে হবে, এবং শঙ্খ দেখবেন কোনোদিন নিচে রাখবেন না। শঙ্খ আপনারা কেউ নিচে রাখবেন না। এখন দেখবেন বাজারে স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওতে রাখতে পারেন, অথবা আপনি একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের ওপর রাখতে পারেন। এ কথা কিন্তু মাথায় রাখবেন সবাই। কিন্তু একটা খুব দামি কথা শুনে রাখুন, শঙ্খ যখন জলশঙ্খ বাড়িতে রাখবেন, শঙ্খের ওপরে একটা তুলসী পত্র দেবেন। প্রত্যেকের বাড়িতে যদি দিতে পারেন তাহলে মঙ্গল আছে। কিন্তু আমি বারবার বললাম, শঙ্খের ওপরে আপনি তুলসী পত্র দেবেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। আর বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে তো শালগ্রাম শিলার ওপরে কোনোদিন আপনার তুলসী পাতা রাখবেন না, শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র রাখবেন। প্রথমে তুলসী পত্র, তারপর শালগ্রাম শিলা। এইবার আমি আপনাদের বলে যাই, শঙ্খ যখন বাজাবেন তখন দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে শঙ্খ যদি কারো যদি শ্বাসকষ্ট থাকে, যদি কেউ শঙ্খ প্রায়ই বাজাতে পারে তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। কে বলছে? আমি পেপারে পড়েছিলাম, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে যদি কেউ শঙ্খ বাজাতে পারে প্রায় সময়, তাহলে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রোগ আছে তাদের কিছুটা রিলিফ হয়, কিছুটা কষ্ট দেখবেন দূর হয়। বিজ্ঞান মানে আমাদের যিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু এ কথা প্রচার করছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শঙ্খ দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই পুজো করে তখন দেখবেন যে প্রসাদগুলো আপনারা কেটেছেন, ফলমূলগুলো, ঠাকুরমশাই দেখবেন শঙ্খের ভেতরে জল ভরে ওই প্রসাদটা উপরে ছড়িয়ে দেয়। কেন বলুন তো? যদি কোনো দূষিত কিছু ফলের মধ্যে যায় তবে শঙ্খের জল যদি ছড়িয়ে দেওয়া যায় দূষিত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইবার বলি, বাড়ির চারিদিকে শঙ্খের জল ছড়িয়ে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? অশুভ শক্তিগুলো দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়ির চারিদিকে শঙ্খ বাজানোর পরে শঙ্খের ভেতরে জল নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিতে হয়। নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, মানে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। আচ্ছা, একবার হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নিয়েছেন। এতজন? বাহ বাহ, বেশ, নামান নামান। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন তারা এইটা করেছেন কিনা তারপর হাত তুলবেন, কারা কারা করেছেন। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়। আপনারা কে কে সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খান? বুঝে তুলবেন, কিন্তু বুঝে তুলবেন, হরিবাসরে মিথ্যা তুলবেন না। আমি দেখছি না আপনি করছেন কিনা, গোবিন্দ কিন্তু দেখছে প্রতিদিন। দেখুন তাহলে বেশ কয়েকজন মায়েরা আছেন, বেশ কয়েকজন বাবারা আছেন, ও তো দেখেই বুঝতে পারছি, যারা সাধন ভজন করে তাদের দেখলেই বুঝে যায়। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোবিন্দকে দেবেন, তারপর নিজে সেবা করবেন, এর নাম দীক্ষা। আপনার যখন জন্ম হয়েছিল তখন দুটো চোখ, গুরুর কাছে মন্ত্র নিলেন তখন আর একটা চোখ হলো। ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। ওটা দেখা যায় না, ওই জ্ঞান চক্ষুতে ভগবানকে অনুভব করা যায়।
এই জন্য মায়েরা এইদিকে এইদিকে দীক্ষা যারা নিয়েছেন, মন্ত্র যখন ভজন করবেন তখন গুরুদেব যে মন্ত্র দিয়েছে, যে আসনের ওপরে বসে মন্ত্র করবেন, সেই আসনটা আপনি তুলে, মন্ত্র শেষ হয়ে গেলে, মন্ত্র ভজন শেষ হয়ে গেলে আসনটা তুলে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন। প্রশ্ন করবেন যে আসনের নিচে জলটা ছুঁড়ে দিয়ে কি করব? জলটা ছুঁড়ে দিয়ে চোখে মুখে একবার নিয়ে নেবেন। নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রায়া নম, আর বাবারা বলবেন ওং শক্রায়া নম। প্রশ্ন করবেন কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। অনেকে দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করছে কিন্তু ফল হচ্ছে না। এই ফলটা যাতে হয় পাকাপাকি, তাই জন্য শাস্ত্র বলল যে আপনি যে আসনের ওপরে ভজন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, সে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন। নিয়ে শেষ ভজন শেষ হয়ে গেলে জলটা ছড়িয়ে দেবেন, চোখে মুখে লাগিয়ে দেবেন। মেয়েরা বলবে কি? শ্রী শক্রাহা নম। আর মায়েরা, বাবারা বলবে কি? ওম শক্রাহা নম। জেনে নিন, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ আপনি হরে কৃষ্ণ মন্ত্র ভজন করতে পারেন, আপনি উপবাস থাকতে পারেন, আপনি হরিনাম করতে পারেন, আপনি হরিনাম বলতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার অধিকার আপনার থাকবে না। কেন? আপনার হাতে ভগবান সেবা নেবে না। যে দেহ পবিত্র হয় নাই সেই দেহে গোবিন্দ সেবা নেয় না। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। মায়েরা এইদিকে সংসারে থেকে গুরুকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবেন তাদের পড়বার কোনো ভয় থাকবে না, সংসারে পড়বার ভয় থাকবে না যারা গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করবে। আমি যখন কীর্তন করতে বিকালবেলা এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে একটা খুঁটি ধরে, এই খুঁটি ধরে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসেছে একটা লাঠি নিয়ে, চল পড়ে যাবি পড়ে যাবি। ছেলে কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটিটাকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। তাই সংসারে যদি মায়েরা গুরু নামক খুঁটিকে আশ্রয় করে আপনি যতই বনবন করে ঘুরুন আর গোবিন্দ ভজন করুন, আপনাদের কিন্তু পড়বার কোনো ভয় থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। তবে একটা কথা বলি, এইদিকে তাকাবেন, গুরুমন্ত্র আপনারা নেবেন যে যেখানে বসে আছেন। আমি বলতে চাই, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, গুরুমন্ত্র কি গুরুর কাছে নিতে হবে না বই থেকে পড়ে মন্ত্রটা বলে নিতে হবে? গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে তাকে কিছু দিতে হয়। গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিছু দক্ষিণা তো দিতে হবে আপনাকে, কিন্তু বই থেকে মুখস্থ করে পড়লে তো দক্ষিণা লাগবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর বলে কি বই থেকে মন্ত্র পড়ে নেবো, ব্যাস আমার গুরুমন্ত্র ভজন হয়ে যাবে, কোন মন্ত্র আছে বলে দাও। এখন গুরুর কাছে মন্ত্র নেবো, টাকা দিতে হবে বা বছর বছর আসবে, জিনিসপত্র দিতে হবে, কি দরকার আছে, আমি বই থেকে পড়ে নেবো। তখন রামকৃষ্ণদেব বলল, হ্যাঁ রে, বইয়ে পড়লেও হবে আবার গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়ে কি হয় শোন। বলে কি? গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, হঠাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে প্রশ্ন করছে, দেখ তো জলের মধ্যে কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। আচ্ছা বলতো নরেন, এইখান থেকে, বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? নরেন। বলতো নরেন, এইখান থেকে চন্দননগর যেতে এই নৌকাটা কত সময় লাগবে, ডিঙ্গি নৌকাটার? বলছে 4 ঘন্টা। পেছনে একটা কি আসছে বলতো? বলছি স্টিমার আসছে। আচ্ছা বেশ, ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছে কেন গো, 1 ঘন্টা। বলছে ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটা কত সময় লাগবে? বলে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকাটাও তাড়াতাড়ি যাবে। মায়েরা, শুধু বইয়ে মুখস্থ করে পড়লে আপনি ধীরে ধীরে বহুদিন পরে যাবেন গোবিন্দের চরণে। আর যদি আপনি গুরুর কাছে নেন তাহলে আপনার গুরু যেমন স্টিমার, ডিঙি নৌকাকে স্টিমারে বাঁধে যেমন তাড়াতাড়ি চলে যাওয়া হয়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে আপনার নিতাই গুর হরি বল বলে তাড়াতাড়ি গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু হচ্ছে বাবার মতো। গুরু কিন্তু আপনার কাছে কিছু চাইবে না। যে গুরু আপনাকে যে চাই, বুঝে নেবেন উনি শোষণ করছেন, কিচ্ছু চাইবে না। কেন? আপনি খুশি হয়ে যেটুকু দেবেন, খুশি হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী
সেইটাই ব্যাস ভক্তি ভরে যেটুকু দেবেন। কারণ মেয়ে যদি বাবার কাছে, বাবা যদি মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কি বাবা চাইবে? না, ছেলের কাছে চাইবে। ছেলে মেয়ে যেটুকু আদর করে দেবে ভালোবেসে, সেইটাই গুরুদেব গ্রহণ করবে, বাকি কিচ্ছু না। তাই সবার কাছে একটা নিবেদন রইল, আপনারা সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গান। সবাই মিলে দিন তোর আনন্দে যাবে। সবাই একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে উলধ্বনি জোরে। হরি বল, তালি তালি। হরি বল। উলধ্বনি সবাই জোরে জোরে, খুব জোরে। হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে, আজকে যে আনন্দ করে তালি দেবে সারা বছর তো আনন্দে যাবে, আর যে দুঃখ করে দেবে দিন তোর আনন্দে যাবে, তার কিন্তু দুঃখতে চিরকাল যাবে। আনন্দ করুন, দেখবেন সারা বছর হরি নামে যে আনন্দ করে সারা বছর তো আনন্দে যায়। হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যদি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উদারি গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উলধ্বনি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ ধীরে ধীরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যদি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সব জীব পার হইল নামের বাতাসে, হরি নামের বাতাসে পড়িয়া রহিল লোচন, লোচন আপনার দোষে। আমার পরিজন রখিল লোচন, আপনার দোষে। মন যদি কারো দুষ্ট হয়, মনের মধ্যে কারো যদি কুবুদ্ধি থাকে, যতই আপনি তিলক নেন আর মালা নেন আর হরিনাম করুন, আপনার কোনো লাভ হবে না। এই যে মনের মধ্যে যা সুবুদ্ধি থাকে, সে তিলক নিলই কি আর মালা না নিলই কি, আপনার কিন্তু গোবিন্দচরণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। মায়েরা, গরুর গাড়ি দেখেছেন? জোরে বলুন হানা না। আচ্ছা বলুন তো, গরু আগে যায় না চাকা আগে যায়? জোরে বলুন, গরু আগে যায় না চাকা আগে যায়? গরুর পাটাকে লক্ষ্য করে চাকা যায়, সেরকম ধর্মের চাকাকে লক্ষ্য করে, ধর্মের চাকাকে লক্ষ্য করে আমাদের মন যায়। যদি ধর্মের মধ্যে আপনারা থাকেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্য হবে। আমি মনের কথা যখন বললাম তখন বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। এই মনটা এখনই এখানে আছে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা এখনই বাড়ি চলে যেতে পারে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা কলকাতা চলে যেতে পারে, হাওড়া চলে যেতে পারে, দিল্লি চলে যেতে পারে। এই মন বড় চঞ্চল। রামকৃষ্ণদেব বললেন, মন হচ্ছে মাছির মতো, একবার নর্দমাতে বসে মাছি, আবার মিষ্টির দোকানে বসে। এই জন্য রামকৃষ্ণদেব বলল, যে মাছি নর্দমাতে বসে ও তো দুর্গন্ধ খায়, আর যে মাছি মিষ্টির দোকানে বসে ও তো মিষ্টি খায়। রামকৃষ্ণদেব বলল, ওরে মন বাছি, যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা।
আজকে আপনাদের মনগুলোকে হরিনাম নামক মিষ্টির দোকানে আপনারা বসিয়েছেন। আবার রামকৃষ্ণদেব বলেছেন আমাদের মনটা হলো কেমন, তাকাবেন, আমাদের মনটা হলো স্প্রিং চেয়ারের মতো। যখন বসে যাবেন তখন নিচে নেমে যাবেন, আবার উঠে যাবেন তখন উপরে উঠে যাবেন। এই যে হরিনামে মনটা বসিয়েছেন, আপনার মন এখন হরিনামে আছে, কিন্তু এইখান থেকে মন যখন সরিয়ে দেবেন হরিনাম থেকে সরে যাবে। তা বললে হবে না, মনই হচ্ছে আসল। আপনাদের মডেলে আসতে, যদিও এই খবরটা খুব ভালো পেলাম, আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে নাকি মায়েরা? আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে? আপনাদের হাসি দেখে বুঝতে পারছি যে আছে। এই দিয়ে তাকাবেন, হ্যাঁ আছে। তো বলে রাখি, আপনাদের মডেলে এখানে কীর্তন হচ্ছে, দুজন কিন্তু খুব পরিশ্রম করে সকাল থেকে সন্ধে পর্যন্ত, কিন্তু এক বোতল না হলে হয় না। রাম আর শ্যাম দুজনে এই পথ দিয়ে যাচ্ছে। রাম বলছে শ্যাম আজকে কিন্তু আমি কীর্তন শুনবো। শ্যাম বলছে আমার এক গ্লাস না হলে হবে না, আমাকে মদের ভাটিতে যেতে হবে। মায়েরা লক্ষ্য করুন, রাম বসে গেল কীর্তনে আর শ্যাম গেল মদের ভাটিতে। লক্ষ্য করবেন আপনারা, রাম আর শ্যাম দুজনেই খায়, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে রাম বলল আমি আজকে হরিনাম শুনবো, তুই খা, যা, আমি খাবো না। শ্যাম বলছে আমাকে খেতে হবে, শ্যাম চলে গেল মদের দোকানে আর রাম বসে গেল কোথায়? হরিনামে। এই দিকে তাকান, শ্যাম যখন মদের বোতলটাকে নিয়ে মদের ভাটিতে বসে আছে, মদের দোকান হোক আর যাই দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু দেখবেন অনেকে মদের দোকানে হোক যেখানে হোক রাখে। তো মদের দোকানের দরজার উপরে কৃষ্ণের ছবি ছিল। শ্যাম গ্লাসে মদটাকে নিয়ে কৃষ্ণের ছবিটাকে দেখে বলছে, আহ কৃষ্ণ, তুমি দেখতে কি সুন্দর গো, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, আহা হা হা, তুমি দেখতে কি সুন্দর। আমি কত হতভাগা, আমি আজকে মদ খেতে এসেছি, ছি, আজকে হরিনাম হচ্ছে, রাম হরিনাম শুনছে আর আমি মদ খেতে বসেছি, আমি কত কুবুদ্ধি করলাম, কত খারাপ কাজ করলাম, ছি, আজকে খারাপ কাজ করেছি। এই কথা যখন ভাবছে, তাহলে শ্যাম মদের ভাটিতে বসে আছে, মদের গ্লাস তার হাতে আছে, কিন্তু মনটা কোথায় গেছে? জোরে বলুন, কৃষ্ণের কাছে। আর রাম কীর্তন শুনতে বসেছে আর মনে মনে ভাবছে, বেকার কীর্তন শুনতে এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তাহলে বুঝে নিন, রাম কীর্তনে বসে আছে কিন্তু মনটা কোথায় আছে? জোরে বলুন, মদের ভাটিতে। আর মদের ভাটিতে শ্যাম বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে? হরিনামের আসরে। দুজনেই একদিনে মারা গেল। যমরাজ বিচার করছে। এখন লক্ষ্য করুন, যে মদ খেয়েছে সে স্বর্গে গেল, যে মদের দোকানে গেছে সে স্বর্গে গেল, আর যে হরিনাম শুনছিল সে নরকে গেল। বলে কেন গেল না? শ্যাম স্বর্গে গেল কেন? মদের দোকানে বসেছিল কিন্তু মনটাকে গোবিন্দের চরণে রেখেছিল বলে স্বর্গে গেল। আর হরিনামের আসরে শ্যাম বসে আছে কিন্তু মনটা রেখেছে মদের ভাটিতে, তাই সে চলে গেল কোথায়? মায়েরা, নরকে গেল। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন কিন্তু মন আপনি অন্যদিকে রাখবেন না। পাশে কে গল্প করছে না পাশে কে আঙুল দিয়ে দেখাচ্ছে ওই দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার কীর্তন শোনা কোনোদিন হবে না। কেন? মন আপনার চঞ্চল হয়ে যাবে। ওই জন্য মনই হচ্ছে আলাদা। তাই পদকর্তা বলল, ভামিনী মনোরথে চলল বিপিন পথে। ও যে ভামিনী মনোরথে চলল বিপিন পথে, চলল বিপিন পথে, সাধিতে মনমথ আজ সাধিতে মনমথ, সাধিতে মনমথ, ও দেখো সাধিতে মনমত, আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরি না রে, প্রাণ গোবিন্দের মনে আজি আনন্দ আর ধরে না রে, ভক্তবৃন্দের মনে আজি আনন্দ আরে ধরে না রে, মনে আজি আনন্দ আর ধরে ও না, যাজে প্রাণ গোবিন্দের মনে আজ, মনে আনন্দ আর ধরে না, ওরে প্রাণগোবিন্দের মনে ও যাজে আনন্দ আর ধরে না রে, ওরে প্রাণগোবিন্দের মনে ও যাজে আনন্দ আর ধরে না রে, ওরে আনন্দ ধরে না রে, সাধিতে 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 মনমথ। ও দেখো সাধিতে মনমত, মায়েরা, যেই না কৃষ্ণ যমুনায় এসেছে অমনি মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা নয়, মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমি যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম, কৃষ্ণ মনে মনে ভাবছি, বাবা বসুদেব আমাকে মাথায় করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল,
সেই সময় যমুনার জলে আমি পড়ে গিয়েছিলাম, আর যমুনাকে কথা দিয়েছিলাম একদিন তোমার মনের আশা পূর্ণ করব। আজকে যমুনাকে দেখে মনে পড়ে গেল, যমুনা আজকে সেই দিন এসছে তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, যে যমুনা নদীকে আপনারা দেখতে পান, ওই যমুনা নদী পূর্বজন্মে বিরজা ছিল। এই বিরজাকে কথা দিয়েছিল, তুমি একদিন যমুনা হবে আর তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি একা নয়, আমি রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলের মধ্যে জল কেলি করব। সেই মনের ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? ছোটবেলাকার কথা একটু বলে দিই। নৌকার বিলাস গাইতে গেলে এই জায়গাটা না বললে আপনাদের ক্লিয়ার হবে না, একটু মন দিয়ে শুনবেন। আমি জানি আপনাদের এখানকার শ্রোতা খুব ভালো, খুব মন দিয়ে আপনারা শুনছেন হাঁ করে। যারা যেদিকে একটু উল্টোপাল্টা করছে আপনি সেদিকে তাকাবেন না, আপনার তাহলে হবে না। আমি একটা কথা সব আসরে বলি, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে। যিনি ভক্ত তিনি হরিনাম শুনবেন, শুনতে শুনতে আপনি হাত তুলবেন, আপনার হাত উঠে যাবে। আর যে অভক্তের পাশে বসলে কি হবে? এদিক ওদিক তাকাবে, খেলনা নিয়ে নাচবে, মোবাইল নিয়ে খেলা করবে, এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক ভক্ত আছে নিরজনে একাই বসে, চুপচাপ শোনে, কান দিয়ে মন দিয়ে। আর কি প্রসাদ যখন পাবেন মন্দিরে, মহোৎসব প্রসাদ পাবেন, কোথাও পাবেন, তখন দেখবেন বৈষ্ণবের পাশে বসবেন। কেন না? বৈষ্ণব প্রসাদটা পাবার সময় দেখবেন শ্রীমধুসূদন কিংবা জনার্দন বলে কপালে ঠেকায়, তারপর প্রসাদটা পাই। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, ও পাবে আর খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। কিন্তু ভক্তের পাশে বসলে উনি প্রসাদটা নেবার সময় জনার্দন বলে প্রণাম করবে, তারপরে কিন্তু প্রসাদটা পাবে। এই জন্য আপনারা ভক্তের পাশে বসে প্রসাদ পান, আপনাদের লাভ হবে। আর ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। অনেক কম বয়সে ছেলেরা আছে যারা অন্যদিকে তাকাচ্ছে না, শুধু কীর্তনটা মন দিকে শুনে যাচ্ছে। ওই জন্য মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিলেন। দেখে নিন, কারাগারে যখন কৃষ্ণ জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, কিন্তু কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। দেখুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে একটা কারাগার আছে। এই কারাগারটার নাম কি? কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তারা হৃদয় কারাগার আলো হয়ে থাকে। আর যারা হরিনাম শোনেন না, হরিনাম বলেন না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে। এই আমি আপনাদের বলতে চাই, আপনাদের হৃদয় কারাগারটাকে আলোকিত করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ জন্ম নিল, বসুদেবকে বলল, বাবা তুমি আমাকে নিয়ে চলো নন্দালয়ে। বসুদেব যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছে, যমুনাতে যখন যাবে, পার হবে, যমুনার অথই জল। বসুদেব মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি তোকে যমুনা পার করব কি করে বাবা? যমুনায় তো অথই জল, আমি পার হতে পারছি না তো। হঠাৎ দেখতে পাচ্ছে কি মা, একটা শ্রীগালিনী, সে কি করছে না, যমুনা পার হয়ে যাচ্ছে। ইনিকে মা যোগমায়া দুর্গা ভগবানের লীলা করার জন্যে শ্রীগালিনী মূর্তি ধরি যমুনা পার হচ্ছে। পদকর্তা বলছেন, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। এইদিকে দেখান, বসুদেব এইদিকে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে করছে এত জলে আমি পেরোবো কি করে, যেতেই তো পারবো না। যমুনার কূলে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া তখন কি করলেন, একটা শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে জলে চললেন। শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। আজ শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। উপনীত হইলেন সেই স্থানে আসি, আজ উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন জনয়সী। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। এই পথে আসো বসু চিন্তা নাহি আর। বসু গালে হাত দিয়ে কি চিন্তা করছো, এই দিকে চলো। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। বনের পশু পার হয়ে যায় তুমিও হবে পার, আজ বনের পশু পার হয়ে যায় তুমি হবে পার। ও যে বনের পশু পার হয়ে যায় তুমি হবে পার। ও যা যে বনের পথ পার হয়ে যায় তুমি হবে পার। ও বসু আইসো বসু, আইসো বসু, আজ আইসো বসু, আইসো বসু। ও যে আইসো বসু, আইসো বসু। ও যে পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, আইসো বসু। আজ
হয়ে যায় বনের পশু আইসো বসো আইসো বসো যে পার হয়ে যায় বনের পশু আইসো পশু আইসো পশু ও যে পার হয়ে যায় বনের পথ আইসো বসো আইসো বসো। এখানে কি শুনলেন? বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মা যোগমায়া বড়িমা দুর্গা, উনি বড়িমা কি করলেন? শিকারিনী মূর্তিতে আগে আগে চলে গেলেন জলের মধ্যে। তখন বসুদেব মনে মনে ভাবলো, তাহলে জলই তো নাই, একটা শিকাল যদি পেরিয়ে যায় আমি কেন পেরোতে পারবো না? ও বুঝতে পেরেছি, এখানে নদীতে চর পড়ে গেছে বোধ হয়। চর না পড়লে কখনো যেতে পারে? তা শিকালটা নিশ্চয়ই চলে যাচ্ছে, চর পড়ে গেছে। এই লক্ষ্য করে যখন চলে চলে যাচ্ছে, শিকালিনী তো পেরিয়ে গেল। মায়া, কে বোঝে মায়ার মায়া? এ মায়ার সংসারে। এর লেখককে কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত। কে বোঝে মায়ার মায়া? এ মায়ার সংসারে। একই ছন্দে তিনটে মায়া আছে। কে বোঝে মায়ার মায়া? মায়ার সংসারে। একটা মায়া মানে কি? ভালোবাসা। একটা মায়া মানে কি? ছলনা। একটা মায়া মানে কি? মোহ। কে বোঝে মায়ার মায়া? ওই মায়াই পড়ে যেই না জলের মধ্যে ঝাঁপিয়ে দিয়েছে, বসুদেব কৃষ্ণকে নিয়ে একটা একটা পা করে এগিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে মায়েরা, হাঁটু থেকে কোমর জল, কোমর থেকে নাভি জল, নাভি থেকে বুক পর্যন্ত, বুক থেকে একবারে মুখ পর্যন্ত আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর কৃষ্ণ তখন কি করলো? মনে মনে ভাবলো, যমুনা তোমার মনের আশা পূর্ণ করব। এ তো মায়ার মায়া, আমার বাবা বুঝলো না। যমুনার জলে যেই না কৃষ্ণ পড়ে দিল, অমনি বাবা পাগলের মতো কাঁদছে, গোপাল গোপাল বলে। ভগবানকে তখন বিরজা পেয়েছে। যমুনা বিরজা রূপে কেঁদে কেঁদে বলছে, বিরজা যমুনা রূপে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি ছাড়িয়া নাহি কো দিব উলুধ্বনি, ছাড়িয়া নাহি গো দেব, আমি ছাড়িয়া নাহি কো দিব। ওই আমি ছাড়িয়া নাহি কো দেব। হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, আজ হৃদয় মাঝারে পরানো সেখানে লুকায়ে রাখব। আজ হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখিব। আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, না ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে লুকায়ে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব, আমার প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব, আমার প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে ওই আমি রাখিব, প্রাণে বধূ ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ এইদিকে এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে যমুনাতে যে না ধরেছে, যমুনাকে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, দেখছো আমার বাবা কেমন কাঁদছে, আর তুমি আমাকে নিয়ে আদর করছো। আমি তোমাকে কথা দিলাম, একদিন তোমাকে এই মনের ইচ্ছা পূর্ণ করলাম। ভগবানের যখন জন্ম হয়েছিল 4টে হাত হয়েছিল, 2টো হাত যমুনাকে দিয়ে গেল, 2টো হাত কিন্তু উপরে রইল। 2টো হাত কিন্তু যমুনাকে দিয়ে গেল মা, আর 2টো হাত কিন্তু উপরে রইল। এখন যেই না কৃষ্ণ উঠেছে জল থেকে, অমনি যমুনাকে কথা দিয়ে এলো, বলো তোমার মনের ইচ্ছা কি? বলছে, আমি তোমায় একা চাই না, আমার শ্রীমতী রাধারানীকেও তোমার সঙ্গে চাই। আমি একা তোমায় দেখে, আমায় যুগল রূপে দেখা দিও হে। আমায় যুগল রূপে দেখা দিও গে। কৃষ্ণকে বললো, যমুনা আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি বাবার কাছে যেতে পারো, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যুগল রূপে দেখা দিও হে। ওই আমায় যুগল রূপে দেখা দিও হে। আমার মনোবাসনা পূর্ণ হবে, যুগল রূপে দেখা দিও হে। আমার মনের বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও গে। বাসনা পূর্ণ হবে। আমায় যুগল রূপে দেখা দিও ওই গে। আমার মনে বাসনা পূর্ণ হবে। যুগল রূপে দেখা দিও ওই গে। আমায় যুগল রূপে দেখা দিও হে। হৃদয়ে লুকায়ে রাখিব, আমি হৃদয়ে লুকায়। মাঝারে রাখিব। মায়েরা
হৃদয় মাঝারে তোমাকে লুকিয়ে রাখবো। ভগবান কথা দিলেন, ঠিক আছে, একদিন নৌকা বিহার করব, আর নৌকা বিহার করে কি করব না জলের মধ্যে তোমার মনের বাসনা পূর্ণ করব। এই কথা ভাবতে ভাবতে কি করলেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, চালাকি করে মনে মনে ভাবলেন এবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই কি করলো, চতুরের শিরমণিকান, চতুরের শিরোমণিকান, চতুরের শিরমণিকান, চতুরে দশের মনে ঘেরি যমুনা জল মন মতই উড়ল, ঘেরি যমুনা জল মন মতই উঠল, ঘেরি যমুনা জল মন মতই উঠল, যমুনা জল মন মত উঠল ওরল মুরলি নিশান রে, মুরল মরলে নিশানে, ওরল মুরলি নিশান রে। পুরল মুরলি নিশে ও মায়েরা সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ খুব চালাক। যমুনার মনের ইচ্ছা পূর্ণ করবে বলে বাঁশি বাজাতে শুরু করলো। কেন, রাধাকে চাই, তাছাড়া মনের ইচ্ছা পূর্ণ করবে। চতুরের শিরমণিকান গো, চতুরের শিরোমণিকান, চতুরের শিরমণিকান, চতুরে দশের মনে ও মা হেরি যমুনা জল মন মতই উঠল, ঘেরি যমুনা জল মন মতই উঠল, হেরি যমুনা জল মন মতই উড়ল, যমুনা জল মন মত উঠল ওরল মুরলি নিশান, মুরল মরলে নিশান, ওরল মুরলি নিশান। পুরল মুরলি নিশে বলি বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠল জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, জয়রা দেশি রাধে বলে বেজে উঠল জয়রা দেশি রাধে বলে রাধা কোথায় আছো বলে, জয়রা দেশি রাধে বলে রাধা কোথায় আছো বলে জয়রা দেশি রাধে বলে, রাধা কোথায় আছো বলে জয়রা দেশি রাধে বলে, রাধা কোথায় আছো বলে জয়রা দেশি রাধে বলে, রাধা কোথায় আছে বলে বেজে উঠল মায়েরা বাঁশি তো বাজবে, কিন্তু তার আগে মনে মনে ভাবছে আমাকে তো নৌকা চাই, নৌকা যদি চাই তাহলে প্রথমে মা যোগমাকে একবার স্মরণ করতে হবে। তাই মা যোগমাকে স্মরণ করলেন। সবাই একটু উল্লেখ দেবেন সবাই, কই মা কোথায় মা, যোগ মায়া যোগে ওই মা কোথায় মা গো, যোগ মোজ যোগেশ্বরী, ওই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী, ওই মা কোথায় মা যোগেশ্বরী যোগেশ্বরী তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ী, দেখা দাও মা দয়া করি, তুমি মাগো মহামায়ী, দেখা দেব দয়া ধনী। করে, ওই মা কোথায় মা গো, যোগ মায়া যোগেশ্বরী, ওই মা কোথায় মা, যোগ মায়া যোগে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনার নৌকা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ নৌকা দেখেছেন, কিন্তু নৌকা কিভাবে তৈরি হয় এটা আপনাদের খুব একটা জানা নাই। তবে আমরা তত্ত্বের মাধ্যমে একটু বলি, ওই নৌকাটার সঙ্গে দেহ নৌকার কি তফাৎ আছে। দেখুন ওই নৌকাতে দুটো গলুই থাকে, এই দিকে থাকে মায়েরা, নৌকার দুটো গলুই থাকে। তাহলে এই দেহ নৌকার দুটো গলুই কি কি মায়েরা? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, পূজারি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। ভাইরা, এখানে মন দিয়ে শুনবেন, নৌকা যদি আপনারা দেখেন নৌকার দুটো গলুই থাকে, আমাদের দেহ নৌকার দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ্য। আর দেখবেন নৌকার নিচে একটা কাঠ থাকে, ওটাকে দ্বারা কাঠ বলে।
ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আজে ধৈর্য দ্বারা তারা করিল ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ওজাজে ধৈর্য দ্বারা উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা যায় প্রাণে ধৈর্য থাকা যায়। ওজাজে প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা যায়। আগে বসবে যদি প্রাণে কানায় বলে ধৈর্য থাকা যায় ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা যায়। ওজাজে ধরবে যদি প্রাণের খাতায় প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আগে ধৈর্য দ্বারার উপর তারা করিল ও যে ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ওজাজে ধৈর্য দ্বারা উপর খাড়া করিল। এই জগতে যার ধৈর্য আছে তার লাভ আছে, যার ধৈর্য নাই তার লাভ নাই। তাকাবেন, আমি কিন্তু কীর্তন করতে করতে সবার দিকে তাকাচ্ছি। একবারে প্রথম থেকে কীর্তন আরম্ভ করেছি তখন থেকে দু চারজনকে দেখতে পাচ্ছি একই রকম বসে আছেন। কেন? যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু মন দিয়ে শুনবেন। ছেলে মেয়েকে বলেন না পড়াশুনো কর, ধৈর্য ধরে পড়, কিছু একটা হবে। তো মায়ের যদি ধৈর্য না থাকে কীর্তন শোনাতে, তাহলে তার ছেলেকে যখন বলবে ধৈর্য ধরে পড়, তখন ছেলেটা বলবে তোমারই ধৈর্য নয়, আবার আমাকে ধৈর্য কি শেখাচ্ছ? আগে নিজের ধৈর্যের পরীক্ষা দিন, তারপর ছেলে মেয়েকে দেবেন। মায়েরা, মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হয়। মাটি যদি নোনা হয়, মাটি যদি নোনা হয় তাহলে গাছ ভালো হবে না, আর বীজ যদি পোকা লাগা হয় তাহলে তো গাছ ভালো হবে না। ওই জন্য মা যদি ভালো হয় আর বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না। কে বলেছে? যারা কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা অনেক বাবারা বসে আছেন, কিন্তু যে রাখুন মা বাবা দুটোকে ভালো হতে হবে। যার ধৈর্য আছে তার গোবিন্দ আছে, যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু প্রমাণ দেখুন। একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, এই যে ও গুরুদেব, আমি দীক্ষা নেব। গুরু বলল, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, গঙ্গা থেকে জল এনে আমার ফুলের বাগানে দে, একদিন তোকে দীক্ষা দেবো। বছর খানেক জল দিতে দিতে দীক্ষাই দেয় না। তখন লোকটি মনে মনে, ছেলেটি মনে মনে হচ্ছে, গুরু কি ভেবেছে কি আমাকে গরুর মতো খাটিয়ে মারবে, আমাকে দীক্ষা দেবে না? আচ্ছা, এই কলসিটাকে আমি একদিন মাটিতে পাথরের মধ্যে আছাড় মেরে যেই না কলসিটাকে ভাঙতে গেছে, মাটির কলসিকে, মাটির কলসি চিৎকার করে বলল, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। তোমার জীবনে ধৈর্য নাই বলে আমাকে ভেঙে দিও না। আমি অনেক কষ্টে মাটির কলসি হয়েছি, তারপর আমি ফুল বাগানে জল দেবার সুযোগ পেয়েছি। ও মায়েরা, মাটির কলসিটা গল্প শোনাচ্ছে, তোর ধৈর্য নাই রে। তোর যদি ধৈর্য থাকবে তুইও পাবি, আমার কাছে শিখে নে, শুনবি। ছেলেটি বললো, একটু সংক্ষেপে বলো। বলে, শোন, আমি প্রথমে ছিলাম মাঠের মধ্যে একটা স্তূপ, ঢিপ। এক কুমোর চাষি গিয়ে আমাকে খাল দিয়ে দিয়ে আমার ভেতরটাকে ঝাঁঝরা করে দিল, কত রকমের ফসল করলো। তারপরে একদিন এক কুমোর গিয়ে 2 কোদাল মাটি নিয়ে আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে এলো। যখন 2 কোদাল মাটি নিয়ে চলে এলো, বাড়িতে এসে খেয়ে পায়ে কি দলন, এরকম করে ঠাসাঠাসি করতে করতে, কেন করে বলুন তো? না, মাটির মধ্যে কোনো কাকর পাথর বা কাঠের টুকরো থাকলে ভালো হবে না হাঁড়ি, ওই জন্য কিন্তু দলন করছে। দলন করতে করতে মাটির ঢিপ পাকিয়ে একদিন আমাকে চাকার মধ্যে বন করে ঘোরাচ্ছিল। বাবারে, আমি তো ঘুরি নাই, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কাছে ঘুরছে। ও মা, কিছুক্ষণ পরে দেখলাম কোমরের হাতে জাদু আছে বাবু। বলে, কেন? আমি ছিলাম একরকম আর হয়ে গেলাম একটা মাটির হাঁড়ি। ও মা, কিছুদিন পরে আবার আমাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, দেখলাম আমার রংটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ছিলাম কালো, আমি সোনালি রঙের হয়ে গেলাম। আমি কালো, আমি পোড়া মাটি হয়ে গেলাম। আমি নিজেই ভাবছি আমি এত সুন্দর কবে বা হলাম। মাটির হাঁড়িটা ভাবছে, এখানে কুমোর নাই তো? কুমোর আছে নাকি? আছে কুমোর? হ্যাঁ আছে। দেখুন কুমোরের কত কৃপা। বলে, নিয়ে এসে চাকাতে বনবন করে ঘুরিয়ে হাঁড়ি করে দিল, আগুনে পোড়ালো, আমি পুড়ে গেলাম। আর আমি মনে মনে ভাবলাম, বাবা, কাঁচা ছিলাম পাকা হয়ে গেলাম, আবার কালো ছিলাম, আমি কি সুন্দর পুড়ে গেলাম, আমার রংটাই চেঞ্জ হয়ে গেল। আমি এত সুন্দর কবে বা হলাম। ওই আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে বা হলাম। আমি এত সুন্দর কবে বা হলো। আমি এত রূপের কবে বা হলাম। এত
সুন্দর কবে বা হলাম ওই আমি এত রূপ কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। হাড়িটা বলছে শোন, তারপর যখন আমায় পুড়িয়ে দিল, রংটা চেঞ্জ হয়ে গেল। কুমোর তখন আমাকে আমার ভাইকে কাঁধে করে বেঁধে হাটে নিয়ে গেল বেচতে। ও মা, যেখানে নামিয়েছে যেই আসে কানে ধরে আর এক থাপ্পড় করে দিয়ে দেয়। মানে কিছু বুঝলেন? হাঁড়ি ফাটা আছে কি না দেখবেন অনেকে কানাই ধরে থাপ্পড় মারে না, বলছে আমাকে যে একবার কানে ধরছে সেই থাপ্পড় মেরে দিচ্ছে। ও মা, একজন ব্রাহ্মণের পছন্দ হয়ে গেল, আর পছন্দ হয়ে আমাকে বাড়ি নিয়ে এলো, আর বাড়ি নিয়ে এসে আমাকে গোবিন্দের চরণে দিল। সেই গঙ্গার জল আমার মধ্যে ভরলো, আমি গোবিন্দ সেবাই লাগলাম। তখন থেকে ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেছি। আমি কত ধৈর্য ধরে এই জায়গায় এসেছি, আর তুই ধৈর্য ধরতে পারলি না। তোর দ্বারায় হবে না, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই, যে ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণে কানা, প্রাণে ধৈর্য থাকা চাই। যে ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। তোরা যদি প্রাণে কানায়, প্রাণে ধৈর্য থাকা মায়েরা, যায়। আর কি বললো? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আমি আসক্তি জানি, যাহাতে না দিল। মায়েদের চাইতে আপনারা বেশি বুঝবেন। নৌকার দেখবেন তক্তা থাকে, তক্তা। এই তক্তাটা আমাদের তত্ত্ব কি? আসক্তি, আসক্তিরূপী তক্তা। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, উদারিয়া প্রীতির তক্তায়ানি তাহাতে যাতিল। লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার বাটাম লোহা তাহাতে মরিল। লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল। আজ লালসার বাটাম লোহা তাহাতে মরিল। বাটাম লোহা মানে কি? তক্তাগুলোতে দেখবেন একটা করে লোহা প্যারেকের মতো দিয়ে দেয়, নিয়ে মুখটাকে এরকম করে বেঁকিয়ে দেয়। সেই জন্য বলছে কি? লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার আর নৌকার মাস্তুল দরকার, মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাতুল করিল। ভাইরা, মাস্তুল হয়ে গেল। এবার কি বলছে সবাই লক্ষ্য করুন, যে কৃষ্ণ ভজনা করবে এই দেহ নৌকাটি তৈরি হলো। আর কি হলো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। উজাদি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। নৌকার 9টা গোড়া চাই। এই 9টা গোড়া কি? তত্ত্ব বললো নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল রে। নববিধা বলি সেজেছে ভালো, সেজেছে ও ভালো, দেখো সেজেছে ভালো, সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো, তরণে খানি সেজেছে ভালো। কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। যেই না এই কথা ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটি বাজালেন, আর সেই বাঁশি শুনতে পেল বৃন্দাবনের সবাই।